যে পিতা তার কন্যা সন্তানের দায়িত্ব গ্রহণ করলো, ভরণ পোষণের দায়িত্ব পালন করলো, বিশ্বনবী বললেন কুনতু আনা ওয়া ইয়াহু ফিল জান্নাতি, এই বাবা এবং আমি কাছাকাছি জান্নাতে অবস্থান করব। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া আশারা বিইসবাইহি, বিশ্বনবী তার দুটি আঙ্গুল দিয়ে ইশারা করলেন। একটি আঙ্গুল আরেকটি আঙ্গুলের যতখানি কাছে থাকে, বিশ্বনবী বললেন ওই পিতা আর আমি নবী জান্নাতে ততটাই কাছে থাকব। সকলে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا وقال سبحانه وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم من عالج جاريتين حتى تبلغا كنت أنا وإياه في الجنة كهاتين وأشار بإصبعيه وقال رسول الله صلى الله عليه وسلم لا تنكح الأيم حتى تستأمر ولا تنكح البكر حتى تستأذن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃকরণ থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আমাদের সকলের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের উপরে দরুদ সালাম পাঠ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে জুমার দিনে আমরা আইয়ামে জাহিলিয়া তথা জাহিল যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করেছিলাম। পাশাপাশি জাহিলি যুগের সাথে ইসলামী যুগের পার্থক্য নিয়েও
আমরা কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকের এই জুমায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আমরা ইসলামে নারীর কিছু অধিকার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইসলাম নারীকে নানা রকমের অধিকার দিয়ে ধন্য করেছে। তার মধ্যে অন্যতম একটি অধিকার হচ্ছে, ইসলাম ঘোষণা করেছে যেই মা বাবার প্রথম সন্তান কন্যা হবে, সেই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে সর্বোত্তম মা এবং বাবা হিসেবে ঘোষণা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, খায়রুকুম মান বাক্কারা বিল উনসা। হে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্যে সবথেকে উত্তম মা বাবা হচ্ছে তারা যাদের প্রথম সন্তানটা হচ্ছে কন্যা সন্তান। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে যার প্রথম সন্তান কন্যা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাকে, সেই বাবাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অথচ আজকে আমরা প্রথম সন্তান যদি কন্যা হয়, অথবা বারবার কয়েকটি সন্তান যদি কন্যা সন্তান হয়, তাহলে আমরা নারাজ থাকি, আমরা বেজার থাকি, আমরা অসন্তুষ্ট থাকি। সকলে বলি নাউজুবিল্লাহ। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মান আলাজা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা কুনতু আনা ওয়া ইয়াহু ফিল জান্নাতি কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইহি। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পিতা দুটি কন্যা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করলো, তাকে লালন পালন করলো, প্রতিপালন করলো, এই কন্যা সন্তান যতদিন না বালেগ হচ্ছে, যতদিন না প্রাপ্তবয়স্ক হচ্ছে, যতদিন না তাকে সৎপাত্রস্থ করা হচ্ছে, ততদিন পর্যন্ত যে পিতা তার কন্যা সন্তানের দায়িত্ব গ্রহণ করলো, ভরণ পোষণের দায়িত্ব পালন করলো, বিশ্বনবী বললেন, কুনতু আনা ওয়া ইয়াহু ফিল জান্নাতি, এই বাবা এবং আমি কাছাকাছি জান্নাতে অবস্থান করব। সকলে বলি সুবহানাল্লাহ। ও আশারা বিইসবাইহি, বিশ্বনবী তার দুটি আঙ্গুল দিয়ে ইশারা করলেন। একটি আঙ্গুল আরেকটি আঙ্গুলের যতখানি কাছে থাকে, বিশ্বনবী বললেন, ওই পিতা আর আমি নবী জান্নাতে ততটাই কাছে থাকব। সকলে বলি সুবহানাল্লাহ। এর থেকে বড় মর্যাদা আর কি হতে পারে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন, যে সম্মান নারীদেরকে দিয়েছেন, এর থেকে বড় সম্মান, এর থেকে বেশি সম্মান পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ একজন মেয়েকে, একজন নারীকে দিতে পারে নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন নারীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সারাটা জীবন, তার ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মাথার উপরে চাপিয়ে দেন নাই, নিজের কাঁধের উপরে চাপিয়ে দেন নাই, বরং জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটি নারীর ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপরে অর্পণ করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। একজন নারী যখন কন্যা অবস্থায় থাকে, কন্যা রূপে যখন তার পিতার ঘরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যার দেখভালের দায়িত্ব তার বাবার কাঁধে দিয়ে রেখেছেন। যখন এই কন্যা সন্তানের বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর কাঁধের উপরে এই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব দিয়ে রেখেছেন। যখন স্বামী মরে যায়, এই বৃদ্ধা মা যদি পৃথিবীতে বেঁচে থাকেন, তাহলে এই মায়ের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদের কাঁধের উপরে অর্পণ করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু দায়িত্ব দিয়ে শেষ করেন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান আলাজা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা কুনতু আনা ওয়া ইয়াহু ফিল জান্নাতি কাহাতাইনি। যে হাদিসটি আমরা এর আগেই পাঠ করলাম, বিশ্বনবী বললেন যে কন্যা সন্তানের দেখভাল করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে।
বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে বললেন যে কন্যা সন্তানের পিছনে খরচ করলেন, যে বাবা টাকা পয়সা খরচ করে তাকে লালন পালন করলেন, পড়ালেখা করালেন, তার প্রতিটি টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সদকা করার সমান সওয়াব দান করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি যদি 100 টাকা মসজিদে দান করেন, 100 টাকা গরিব অসহায়কে দান করেন, তাহলে যে পরিমাণ সওয়াব আপনাকে আল্লাহ পাক দান করবেন, ঠিক অনুরূপভাবে 100 টাকা যদি আপনার সন্তানের খাবার কেনার টাকা হিসেবে যদি আপনি খরচ করেন, 100 টাকা দিয়ে যদি আপনার সন্তানকে আপনি নাস্তা করান, তাহলেও ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকা দান করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় যুক্ত করে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? মানে ইমানদারদের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি যুক্ত করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে খাওয়াবো, তারপরও নেকি পাচ্ছি। আমি আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, তারপরও নেকি পাওয়া যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে লোকমা তোমার স্ত্রীর মুখের উপরে তুলে দিচ্ছ, সেই লোকমার বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সদকার সমান সওয়াব দান করছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আর যখন এই কন্যা, এই নারী যখন মা রূপে অবতরণ করে, যখন কন্যা, এই মহিলা, এই নারী যখন মা হয় আর তার সন্তান যখন মায়ের সেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মায়ের সন্তুষ্টি মানেই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সকলে বলে সুবহানাল্লাহ। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইনি, আল্লাহ পাক বললেন আমার সন্তুষ্টি কোথায় আছে তোমরা জানো নাকি? আমার সন্তুষ্টি আছে মা এবং বাবার সন্তুষ্টির মধ্যে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছেন যে আমার সৎ ব্যবহারের সবথেকে বেশি যোগ্য কে হবে, আমার মা হবে নাকি আমার বাবা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সদাচরণের সবথেকে বেশি যোগ্য হবে তোমার মা। ওই সাহাবী আবারও তাকে জিজ্ঞেস করলেন, হে নবী, আমার সদাচরণের সবথেকে বেশি যোগ্য কে হবে? বিশ্বনবী বললেন তোমার মা হবে। এভাবে 3 বার জিজ্ঞেস করলেন, 3 বারে তিনি একই উত্তর দিলেন, তোমার মা হবে তোমার সদাচরণের সবথেকে বেশি যোগ্য। সকলে বলে সুবহানাল্লাহ। 4বার গিয়ে তিনি বাবার কথা উল্লেখ করেছেন। তাহলে কন্যা হিসেবে, নারী হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে নারীর সম্মান কে বাড়িয়েছে? আল্লাহ বাড়িয়েছে, ইসলাম বাড়িয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, তাহলে আমরা দেখতে পেলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারীর কোনো খরচের খাত নাই, ব্যয়ের কোনো খাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে দেন নাই, রাখেন নাই, বরং তাদের দায়িত্ব পুরুষের উপর অর্পণ করেছেন। তারপরও নারীদেরকে আল্লাহ উত্তরাধিকারের ব্যবস্থা তাদের জন্য করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক বলছেন পুরুষ যা পাবে তার অর্ধেক আল্লাহ পাক নারীর জন্য বাবার সম্পদ থেকে নির্ধারণ করে দিয়েছেন। বলে বলি সুবহানাল্লাহ। মানে বাবার উত্তরাধিকার যে সম্পত্তি বাবা রেখে চলে গেলেন, এই সম্পদ থেকে তার ভাই যে অংশটুকু পাবে তার অর্ধেক অংশ একজন বোনের জন্য, নারীর জন্য আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে কি নারীকে ঠকানো হয়েছে না জিতানো হয়েছে? বলেন, জিতানো হয়েছে। কেন জিতানো হয়েছে? অঙ্ক তেমন জটিল নয়, একেবারেই সোজা সাপটা অঙ্ক হচ্ছে, আপনি পুরুষ মনে করেন 3 টাকা থেকে আপনাকে 2 টাকা দেওয়া হয়েছে আর নারীকে 1 টাকা দেওয়া হয়েছে, কিন্তু এই যে 2 টাকা আপনাকে দেওয়া হলো, এই 2 টাকা কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন না, কারণ আপনার উপরে আপনার সন্তান আছে, আপনার মা বাবা আছে, আপনার স্ত্রী আছে, সবাইকে আপনাকে দেখতে হবে, সবার ভরণ পোষণের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সবার ভরণ পোষণের দায়িত্ব পালন করতে গিয়ে 2 টাকার 1 টাকাও কিন্তু আপনার কাছে থাকবে না। থাকবে নাকি? অপরদিকে স্ত্রীকে কয় টাকা দেওয়া হলো? 1 টাকা দেওয়া হলো।
1 টাকা দেওয়ার পরে ইসলাম নারীর উপরে, স্ত্রীর উপরে, ওই কন্যার উপরে না নিজের খরচের দায়িত্ব দিল, না স্বামীর খরচের দায়িত্ব দিল, না মা বাবার খরচের দায়িত্ব দিল, না সন্তান সন্ততির খরচের দায়িত্ব দিল, কারো ব্যয়ের কোনো দায়িত্ব তার উপরে অর্পণ করলো না। যে 1 টাকা সে পেল, 1 টাকাই তার অ্যাকাউন্টে থেকে গেল, এখান থেকে 1 পয়সাও খরচ করার জন্য ইসলাম তাকে নির্দেশ দেয় নাই। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে জিতলো কে, পুরুষ না নারী? নারীকে জিতাইছে। তারপরও আজকে আমাদের সমাজের অনেক নারীবাদী মা বোনেরা বলে থাকেন ইসলাম নাকি তাদেরকে ঠকিয়েছে। আসলে কি ঠকিয়েছে? ঠকায় নাই, ইসলাম তাদেরকে জিতিয়েছে। যদি ঠকিয়ে থাকে তাহলে অন্য যে সকল ধর্ম আমাদের সমাজে প্রচলিত আছে ওই সকল ধর্ম তাদেরকে ঠকিয়েছে। ইসলাম বিন্দুমাত্র সামান্যটুকুও ইসলাম নারীকে ঠকায় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। অনেক দূরে যাওয়া লাগবে না, আমাদের প্রতিবেশী যারা রয়েছেন হিন্দু ভাইয়েরা, তাদের আপনি ধর্মীয় রীতি একটু খবর নিলেই আপনি দেখতে পাবেন যে তাদের নারীদেরকে বাবার সম্পত্তি থেকে 1 টাকাও উত্তরাধিকার দেওয়া হয় না। জানেন কি আপনারা এটা? আমাদের মুসলমানদের মধ্যে নারীদের জন্য উত্তরাধিকারের ব্যবস্থা রয়েছে, কিন্তু হিন্দু মা বোনদের জন্য তাদের ধর্মে বাবার সম্পত্তি থেকে 1 টাকাও উত্তরাধিকার তাদের জন্য ব্যবস্থা রাখা হয়নি। আমার ভাইয়েরা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় ইসলাম নারীদের জন্য যে উত্তরাধিকারের ব্যবস্থা রেখেছেন মুসলমানদের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে, এটা কি আমরা যারা বাবা আছি, আমরা যারা ভাই আছি, আমাদের কন্যাদের, আমাদের বোনদের এই অধিকার কি আমরা আদায় করি? কথা কি বুঝতেছেন? করি। আজকে বাবার পরিত্যক্ত সম্পত্তি, যেটি সন্তান, ছেলে সন্তানও পাবে, মেয়ে সন্তানও পাবে, সবটুকুন সম্পত্তি ছেলে সন্তান ভোগ করছে। এখানে বোনদের অংশ আছে, কিন্তু অংশ সঠিকভাবে দেওয়া হয় না। হয় কি? হয় না। তাহলে ঠকাচ্ছি কিন্তু আপনি আমি, ইসলাম কিন্তু ঠকায়নি। ইসলাম ঠকাইছে কি? ইসলাম ঠকায় নাই, ঠকাচ্ছে আপনি আমি। আর এই ঠকানোকে আমরা ইসলামের উপরে আপত্তি তুলছি যে ইসলাম নারীকে ঠকিয়েছে, কিন্তু না, ইসলাম নারীকে জিতিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম নারীদেরকে আরও যত অধিকার দিয়েছে তার মধ্যে অন্যতম একটি অধিকার হচ্ছে বিয়ের পূর্বে নারীদের সম্মতিকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে। সম্মতিকে ইসলাম বলেছেন নারীর সম্মতি ছাড়া তাকে বিয়ে দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী বললেন, লা তুনকাহুল আইয়িমু হাত্তা তুস্তামারা ওয়া লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআযানা। বিশ্বনবী বললেন, বিধবা নারীকে তার সম্মতি ছাড়া, তার অনুমতি ছাড়া, মতামত ছাড়া তোমরা বিয়ে দিতে পারবে না। ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআযানা, এবং তোমরা কোনো কুমারী কন্যাকে তার অনুমতি ছাড়াও বিয়ে দিতে পারবে না। সকলে বলে সুবহানাল্লাহ। মানে আপনার মেয়ে যদি অসম্মতি জ্ঞাপন করে কোনো ছেলেকে বিয়ে করার ক্ষেত্রে, সে যদি নামত পোষণ করে, আপনি বাবা হিসাবে জোর করে ওই ছেলেকে তার উপরে চাপিয়ে দিতে পারেন না। এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কত চমৎকার ধর্ম আমাদের ইসলাম। আমার ভাইয়েরা, ইসলাম নারীদের বিয়ের ক্ষেত্রে মোহরানা নির্ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। বিশ্বনবী বললেন, হে পুরুষ জাতি, তোমরা আনন্দ চিত্তে তোমাদের স্ত্রীদের মোহরানা পরিশোধ করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নারীকে সৎ পাত্রস্থ করা একজন বাবার উপরে আল্লাহ পাক দায়িত্ব হিসেবে রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, এটিও আবু হুরায়রা বর্ণনা করেছেন। বিশ্বনবী বললেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলকাহু ওয়া দীনাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো পাত্রের পক্ষ থেকে তোমাদের কাছে প্রস্তাবনা আসবে, তখন তোমরা দেখবে তার চরিত্র কেমন এবং তার দিনদারি কেমন। যদি তার চরিত্র এবং দিনদারি দেখে তোমরা সন্তুষ্ট হও, ফাযাওবিজুহু, তাহলে তার কাছে তোমার কন্যাকে বিয়ে দিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ।
ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। বিশ্বনবী বললেন, যদি তোমরা এমনটি না করো, অর্থাৎ দিনদারি এবং চরিত্র দেখে যদি জামাই সিলেক্ট না করো, তাহলে কি হবে? তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তাহলে পৃথিবীতে বিপর্যয় দেখা দিবে, পৃথিবীতে বড় ধরনের ফিতনা দেখা দিবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? হাদিসটি অনেক চমৎকার। বিশ্বনবী বললেন, যখন তোমাদের কাছে কোনো ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে, তখন তোমরা তার চরিত্র এবং তার দিনদারি দেখো, তারপরে বিয়ে দাও। কিন্তু আজকে আমরা কোনটা দেখি? আমাদের মেয়েদের, আমাদের ভাতিজিদের, ভাগিনীদের যখন আমরা বিয়ে দেই, তখন আমরা কোনটা দেখি? টাকা দেখি। কোনটা দেখি? টাকা কার বেশি, পদমর্যাদা কার বেশি। আর আমাদের উত্তরবঙ্গে সরকারি চাকরি কার আছে, সেটা পিয়নের চাকরি হলেও চলবে। এখন পিয়নের চাকরি, এটা তো আসলেই একেবারে নিম্ন শ্রেণীর চাকরি। সরকারি চাকরি হতে পারে, পিয়নের চাকরি তো অনেক নিচের চাকরি, মানুষকে চা খাওয়াইতে হয়। এরকম চাকরি থাকলেও মেয়েকে তার কাছে বিয়ে দিয়ে দাও, তার দিনদারি থাকুক আর না থাকুক, সে ঘুষ খাক আর না খাক, সেই দিকে দেখার আর দরকার নাই, তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। কারণ সেখানে সিকিউরিটি আছে, সিকিউর থাকবে আমার মেয়ে। কারণ আমার জামাই যদি মরে যায়, তাহলেও পেনশনের টাকা আমার মেয়ে পাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। বলেন, এরকম চিন্তা কি আমাদের সমাজে নাই? আমি কি খারাপ বলতেছি? কষ্ট পাচ্ছেন আপনারা? এরকম চিত্র আমাদের সমাজে আছে না? দিনদারি আমরা দেখি না, আমরা দেখি টাকা। দিনদারি আমরা দেখি না, আমরা দেখি চাকরি। এরপরে যখন বিয়ে দিলাম, আমার মেয়েটা ওই ঘরে গিয়ে, ওই সংসারে গিয়ে কখনোই সুখী হয় না। টাকা থাকে, পয়সা থাকে, দিনদারি না থাকার কারণে আমার মেয়েটা টাকার ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। সকলে বলি নাউজুবিল্লাহ। এরকমটা কেউ করবেন না। কেন? এটিকে আমার কথা। বিশ্বনবী বললেন, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। এই দিনদারি আর চরিত্র না দেখে যদি তোমরা বিয়ে দাও, তাহলে ফিতনা দেখা দিবে, তাহলে বিভিন্ন রকমের অশান্তি দেখা দিবে। অশান্তি দেখা দেয় না? বিয়ের থেকে ডিভোর্সের সংখ্যা বেশি। মানে যতখানি বিয়ে হচ্ছে, তার থেকে ডিভোর্স বেশি হচ্ছে। কেন হচ্ছে? এই যে দিনদারি নাই। আমার ভাইয়েরা, ইসলাম নারীদেরকে নানাবিধ অধিকার দিয়েছে। তার মধ্যে আরেকটি অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে, সেটা হচ্ছে শিক্ষার অধিকার। কিসের অধিকার দিয়েছে? শিক্ষার অধিকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এলেম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলমান, সে পুরুষ হতে পারে, সে নারী হতে পারে, প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য পুত্র সন্তানকে আমরা যেমন উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, পাশাপাশি নারীদেরকেও আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এতে ইসলাম কোনো বাধা দেয় নাই। তবে একটি জায়গায় ইসলাম শর্ত আরোপ করেছে, সেটা হচ্ছে পর্দার ক্ষেত্রে ইসলাম শর্ত দিয়েছে, তুমি তোমার কন্যাকে যত শিক্ষায় শিক্ষিত করো না কেন, কোনো অসুবিধা নাই, তবে তাকে পর্দার সাথে তার এই শিক্ষা ব্যবস্থা তার জন্য নির্ধারণ করে দিতে হবে। সকলে বলে সুবহানাল্লাহ। সিকিউরিটিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ শিক্ষা ব্যবস্থা, তার জীবনের নিরাপত্তা, তার সতীত্বের নিরাপত্তা দিয়ে আপনি তাকে যেখানেই পাঠান না কেন অসুবিধা নাই। কিন্তু আপনি এমন জায়গায় পাঠালেন, তার সতীত্ব হরণ হলো, তার সম্ভ্রম নষ্ট হয়ে গেল, তাহলে এই উচ্চশিক্ষা আপনার জন্য কল্যাণকর হবে না, আপনার কন্যা সন্তানের জন্য কল্যাণকর হবে না। আমার ভাইয়েরা, পেশা নির্বাচনেও ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। ইসলাম নারীদেরকে পেশা নির্বাচনের ক্ষেত্রেও স্বাধীনতা দিয়েছে। আমরা জানি, যখন যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করে যখন তারা আহত হতো, এই আহত সাহাবীদেরকে চিকিৎসা সেবা দিত মহিলা সাহাবীরা। সকলে বলে সুবহানাল্লাহ। মহিলা সাহাবীরা আহত এই সাহাবীদেরকে, মুজাহিদদেরকে তারা চিকিৎসা সেবা দিত। তার মানে বোঝা গেল, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক নারী সাহাবী তারা চিকিৎসক ছিলেন, তারা ডাক্তার ছিলেন। তার মানে আপনি আপনার সন্তানকে চিকিৎসক বানাতে পারেন, আপনি আপনার কন্যা সন্তানকে ডাক্তার বানাতে পারেন। ইসলাম এখানে বাধা দেয় নাই, বরং যদি চিকিৎসক হয়ে মানবতার সেবা করতে পারে, তাহলে ইসলাম আপনার সন্তানের, আপনার এই কন্যা সন্তানের মর্যাদা তো বাড়িয়ে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
সাহাবায়ে কেরামের মধ্যে মহিলা সাহাবীরা শিক্ষিকা ছিলেন। আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিকা ছিলেন। তার কাছে অনেক সাহাবী এসে পর্দার আড়াল থেকে শিক্ষা গ্রহণ করত, তার কাছে শিক্ষা লাভ করত। এমনকি যতজন সাহাবী মুকাসসিরিনা ফিল হাদিস, যারা অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, এরকম যত সাহাবী আছেন তার মধ্যে অন্যতম একজন সাহাবী হলেন মহিলা সাহাবী, তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি আপনার কন্যা সন্তানকে শিক্ষিকা বানাতে পারেন, ইসলাম আপনাকে বাধা দেয় নাই। তবে শিক্ষিকা বানান, চিকিৎসক বানান, যাই বানান না কেন, বানাতে হবে পর্দার সাথে। কিসের সাথে বানাতে হবে? পর্দার সাথে। ইসলাম যে রীতি দিয়েছে, ইসলাম যে নীতি আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে, সেই নীতিকে ফলো করেন। আপনি আপনার সন্তানকে চিকিৎসক বানান, শিক্ষিকা বানান, আল্লাহ এবং ইসলাম আপনাকে বাধা দেবে না। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। তাহলে নারী ব্যবসাও করতে পারে, তবে পর্দার সাথে। কিসের সাথে? সব কিছুই এনে আপনি একটা জায়গায় শর্ত আরোপ করবেন, সেটা হচ্ছে পর্দা, সেটা হচ্ছে দিনদারি, সেটা হচ্ছে সৎভাবে। যদি একজন মেয়ে ব্যবসাও করতে চায় তাহলে করতে পারে, তবে সৎভাবে করতে হবে, পর্দার সাথে করতে হবে। ইসলাম বাধা দেবে না। আমার ভাইয়েরা, ইসলাম নারীদেরকে আরেকটি অধিকার দিয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর এই ভারসাম্য রক্ষার ক্ষেত্রে পুরুষের যে অবদান আছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এক্ষেত্রে নারীদেরও সমান অবদান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে পৃথিবীর মানব সকল, শোনো, আমি তোমাদেরকে একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। পুরুষ এবং নারী উভয়ের মাধ্যমে যেহেতু আমরা এসেছি, অতএব পুরুষের মর্যাদা বাড়িয়ে দেব, নারীর মর্যাদা কমিয়ে দেব, এই অধিকার ইসলাম আমাদেরকে দেয় নাই। পাশাপাশি ইসলাম বলে দিয়েছে, নারীকে আমি দুনিয়াতে উত্তরাধিকারের ক্ষেত্রে অর্ধেক অংশ দিয়েছি ঠিকই, কিন্তু পরকালের ক্ষেত্রে আমি তাকে অর্ধেক দেই নাই, বরং পুরুষকে সওয়াবের দিক থেকে যতটুকু দিয়েছি, নারীকেও সওয়াবের দিক থেকে আমি ততটুকুই দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বললেন, যদি কোনো মানুষ সৎ কাজ করে, সে পুরুষ হতে পারে অথবা নারী হতে পারে, আমি তাকে দুনিয়াতে সুন্দর জীবন দান করব এবং পরকালে আমি এর প্রতিদান তাকে দান করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু বলেন নাই যদি পুরুষ নামাজ পড়ে তাহলে তো আমি 100% সওয়াব দেব, আর মহিলা নামাজ পড়লে আমি তাকে 50% সওয়াব দেব, এরকম কথা বলেছেন? আল্লাহ বলেছেন সমান সওয়াব দেব, কারণ কিয়ামতের ময়দানে কারো আমল কারো কাজে আসবে না। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো নেকিও নিয়ে যেতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। শেষে আরেকটি কথা, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ পাক বললেন, একজন নারীর উপরে পুরুষের যে অধিকার আমি দিয়েছি, ঠিক ওই একই অধিকার একজন পুরুষের উপরে আমি নারীদেরকেও দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।